ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু আজকের এই রিপোর্টে ক্লিয়ার হলো। কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমে টাকা কবে দেবে ফাইনাল ডেট জানালো, এবং কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফা টাকা কবে দিতে চলেছে রাজ্য সরকার, সে বিষয়টাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এছাড়া আরও জানবো যে এই দ্বিতীয় দফায় কৃষক বন্ধু প্রকল্পের টোটাল কতজন কৃষককে রাজ্য সরকার টাকা দেবে এবং কত কোটি টাকা দেবে, সমস্ত ডিটেলস কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকে যে রিপোর্টটা সেটা কিন্তু আমরা ডিটেলসে দেখে নিই। কৃষক বন্ধুদের দ্বিতীয় দফার টাকা কিন্তু শীঘ্রই। রবি মরশুমের শুরুতেই কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফার টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, প্রায় 1,07,00,000 উপভোক্তাকে ওই বরাদ্দ ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় দফার যে টাকাটা, অর্থাৎ রবি মৌসুমের যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা, সেটা টোটাল 1,07,00,000 কৃষক বন্ধুকে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেবে নবান্ন। তার জন্য ইতিমধ্যে প্রায় 2900 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে টোটাল কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় দফায় যে টাকাটা ছাড়বে, টোটাল উপভোক্তার সংখ্যা হচ্ছে 1,07,00,000 এবং তাদেরকে টোটাল কিন্তু রাজ্য সরকার দেবে 2900 কোটি টাকা। এই মাসের শেষে এই অর্থ ছেড়ে দেবে অর্থ দপ্তর। তা দেখতে পাচ্ছেন এই মাসের শেষে, অর্থাৎ নভেম্বরের শেষের দিকেই কিন্তু অর্থটা ছাড়বে। কিছুদিন আগে বাংলা শস্য বীমা যোজনার আবেদনের মেয়াদও কিন্তু বাড়ানো হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও কিন্তু শুরু করে দিয়েছে সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে খরিফ মরশুমের শুরুতে এই টাকা কিন্তু কৃষকদের দেওয়া হয়েছে। এবার কিন্তু রবি মরশুমের শুরুতেও দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু দেওয়া হবে কৃষকদেরকে। তাই দেখতে পাচ্ছেন যে এইবারে যে টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে রবি মরশুমের টাকাটা। এই যে নভেম্বরের শেষের দিকে, এই নভেম্বর মাসের শেষের সময় কিন্তু দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার কিন্তু পৌঁছে দেবে। ইতিমধ্যেই কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের এই টাকা দেওয়ার বিষয় কিন্তু প্রস্তুতি নিয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় কিন্তু রয়েছে কৃষি দপ্তর। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে নবান্ন সূত্র থেকে জানা যাচ্ছে। 2019 সালে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য কিন্তু কৃষকদের হাতে আর্থিক সহায়তা কিন্তু তুলে দেওয়া। এই প্রকল্পে বছরে সাধারণত 2 দফায় কৃষকদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়ে থাকে। জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা করে পান। তাই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন কিন্তু 4,000 টাকা কিন্তু কৃষক পেয়ে থাকে। যে সমস্ত কৃষকের 1 একর অথবা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে এক একর প্রতি কিন্তু 10,000 টাকা পাবেন, এবং যে সমস্ত কৃষকের 1 একর অথবা তার চেয়ে কম চাষযোগ্য জমি রয়েছে তারা কিন্তু প্রতি 4,000 টাকা করে কিন্তু পাবেন প্রতি একরে। খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাসে দেওয়া হয়। তাই দেখতে পাচ্ছেন যে খরিফ মরশুম কৃষক বন্ধু প্রকল্পের যে 2 দফায় টাকা দেওয়া হয় সেটা আমরা জানি, খরিফ মরশুম এবং রবি মরশুমে। খরিফ মরশুমের টাকাটা কিন্তু দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। অন্যদিকে রবি মরশুমের টাকা কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয়। তাহলে ইতিমধ্যে কিন্তু নভেম্বরের শেষ হতে চলেছে। তো এই নভেম্বরের শেষের দিকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় দফা অর্থাৎ রবি মৌসুমের টাকাটা সেটা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে, দেখুন গত বছর রবি মরশুমের কিস্তি দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। গত বছরের যে রবি মরশুমের টাকাটা কৃষক বন্ধু প্রকল্পে যেটা রাজ্য সরকার পাঠিয়েছিল সেটা কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু পাঠানো হয়েছিল। আগের খরিফ মৌসুমে রাজ্য সরকার তরফ থেকে 2916 কোটি টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হয়েছিল। এবার কিন্তু রবি মরশুমে টাকাটা দেওয়া হবে। তবে এবারে যে রবি মরশুমে টাকাটা পাঠানোর যে অফিসিয়াল ডেট সেটা কিন্তু বলা হচ্ছে যে এই নভেম্বরের শেষের দিকে কিন্তু দেওয়া হতে পারে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।